বলেন না, বলেন না, বলেন না। এই দুনিয়াতে তারা যখন আইনি লড়াই লড়ে, বিভিন্নভাবে হুমকি দিয়ে তাদেরকে চুপ করায় রাখছে, ন্যায় বিচার পাচ্ছে না, নিজের বাপ দাদার বিটাটা পর্যন্ত অন্য কেউ দখল করে নিচ্ছে, সেই জায়গার উত্তরসূরিরা ঢুকতে পারতেছে না। এরকম হাজার কাহিনী আছে না নাই? ন্যায় বিচার, বলেন না, ন্যায় বিচার। আর কেউ যদি ন্যায় বিচার করতে চায়, তারা এমন ভাবে গলা চিপে ধরা হয়। অনেক ভাইয়েরা আছেন গোশ খেতে চাই না, কিন্তু উনার পরিবেশটা এমন পর্যায়ে, ডানেও গোশ, বামেও গোশ, সামনেও গোশ, পিছনে গোশ, উনি গোশ না খেয়ে থাকতে চাইলেও পারে না। 10 জনের কাছে উনি নিজে দোষী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলে যে, বান্দা তোমরা টেনশন করিও না, কোন রকম দুনিয়ার জীবনটা পাস করো, কবর হয়ে হাসরে আমার কাছে আসো, আমি রব্বুল আলামিন ন্যায় বিচার কাকে বলে দেখিয়ে দিব, বিচারের রায়ও করে দিব। সুবহান। সেজন্য একজন আশেক খুব সুন্দর বলেছেন, মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। সুবহানাল্লাহ বলি, মন খুলে একবার বলি সুবহানাল্লাহ। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। এই মুমিন বান্দার ভিতর পুরুষ আছে না নাই? নারীও আছে না নাই? তা আশেক বলছেন, মুমিন যারা হয় তাদের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে লাভ লসের একটা শব্দ আছে। আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? প্রত্যেকটা মানুষের হিসাবে লাভ লস দুটোটাই। আজকাল তো বিয়েতেও মানুষ লাভ লস হিসাব করে। আরো জোরে বলেন না। আজকাল তো বন্ধু বন্ধুর পার্টনারশিপের হিসাবের মধ্যে লাভ লসের হিসাব করে। তোরা আমি গত সপ্তাহে 3000 টাকার খাওয়াইছি, তুই আমার 1500 খাওয়াইছস, বাকি 1500 বাকি আছে, বিকাশে ফাটাই দিস। লাভ ছাড়া কেউ আগাতে চায়? বলেন না, লাভ ছাড়া কেউ আগাতে চায়? আর লস কেউ নিতে চায়? মুমিন বান্দা আল্লাহর সৃষ্টিতে এমন একটা দয়াময় সৃষ্টি রবের, এই মুমিন বান্দার জীবনের ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ নেই। কারণ মুমিন বান্দার প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ পাকের দয়ার উপর নির্ভর। আর কেমন লস নাই? নবী রাহমাতুল লিল আলামিন বলে, মুমিন বান্দাদের বিষয়টা কতই না চমৎকার, কতই না চমৎকার, কতই না চমৎকার। তারা কান্না করলে গুনাহ মাফ হয়ে যায়, তারা হাসলে সদকায়ে জারিয়ার সওয়াব হয়ে যায়। মুমিন বান্দার লাভটা এমন লাভ, রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় পায়ে যদি একটা কাঁটাও ফুটে, ওই কাঁটা ফুটার কারণে যদি তারা হা হুতাশ না করে সবর করে থাকে, ওই হা কাঁটা ফুটার কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়, গুনাহ মাফ করে দেয়। ওই মুমিন বান্দার বিজনেসটা এমন লাভময় বিজনেস, তারা হাঁটলেও লাভ, বসলেও লাভ, সংসার করলেও লাভ, খাইলেও লাভ, ঘুমাইলেও লাভ, চললেও লাভ, দুনিয়াতে থাকলেও লাভ, হাসরে গেলেও তাদের লাভ। মুমিন বান্দার ডিকশনারিতে লস বলতে কোনো শব্দ তো লস যাদের ডিকশনারিতে আছে তারা হইলাম আমরা। কারণ আমরা এখনো পাক্কা মুমিন হতে, মুমিন তো অনেক দূরের কথা, আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আমরা মুসলমান হওয়ার চেষ্টায় আছি। একটু আওয়াজ দিতে হবে। আমরা সবাই মুসলমান হওয়ার কিসে আছি? এই মুসলমান পাক্কা হওয়ার পরে তারপর আমরা মুমিনের ক্যাটাগরিতে যাব। আমরা এখনো কেউ পাক্কা মুসলমান হতে, আপনাদেরটা আমি জানি না, আমি এখনো পাক্কা হতে পারি নাই, আপনারটা আপনি জানেন। আমরা এখনো পাক্কা মুসলমান হতে পারি। আল্লাহ দয়া করে আমাদেরকে পাক্কা মুসলমান মনার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সত্যিকার মুসলমান সেই ব্যক্তি যার জবান থেকে কোনো বান্দা আঘাত পায় না, যার হাত থেকে কোনো বান্দা আঘাত পায় না। এই একটা হাদিসের অংশ নিয়ে যদি আমি আমাকে বিচার করা শুরু করি, দেখা যাবে আমি আমার স্বামী হয়ে বউয়ের সাথে কষ্ট দিয়ে কথা বলেছি, আমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আঘাত দিয়ে কথা বলেছি, আমি টাকাওয়ালা হয়ে গরিবকে আন্ডার এস্টিমেট করে কথা বলেছি, আমি রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সিএনজিওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছি, সন্তান হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি শিক্ষক হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি, ছাত্র হয়ে ছাত্রের সাথে খারাপ ব্যবহার করেছি। কোনো না কোনো জায়গায় জবান আমাদের দোষী, হাত আমাদের দোষী। পাক্কা মুসলমান এখনো হতে পারি নাই। আর মুমিনরা হচ্ছে সবাই পাক্কা মুসলমান। এতটুক পর্যন্ত যারা আমরা কথা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। এবার আসেন,
আমাদের একটা কথা আছে, নিজে বাঁচলে, একটু সবাই বলি, নিজে বাঁচলে, তাহলে আমার বাঁচার হিসাব আমাকে করতে হবে, আপনার বাঁচার হিসাব আপনি করেন। আপনি কিভাবে শান্তি থাকবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে শান্তিতে থাকবো আমার রাস্তা আমাকে করে নিতে হবে। আপনার ঘরের মানুষ কিভাবে হাসি খুশিতে থাকবে রাস্তাটা আপনাকে করে দিতে হবে। আমার পরিবার কিভাবে হাসি খুশিতে থাকবে, মিলমিশ থাকবে, সে রাস্তাটা আমাকে করে দিতে হবে। কারণ আমি আপনার ঘরে গিয়ে শান্তি নিব না, আপনি আমার ঘরে এসে শান্তি নেবেন না। হয়তো বছরে 1-2 বার আল্লাহ চাহে তো মেহমান হয়ে আমি আপনার ঘরে যাব, না হয় মেহমান হয়ে আপনি আমার ঘরে আসবেন, এর চাইতে তো আর বেশি কিছু হবে না। সেজন্য বুদ্ধিমান তারাই যারা নিজের দুনিয়ার কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, ব্যক্তি কেন্দ্রিকের বিষয়টাকে ইসলামের সাজেশন দিয়ে এমনভাবে সাজাই নেয় যাদের উপর আল্লাহ রহমত হয়ে যায়, ঘরটাও শোনায় সোহাগা, শান্তির হয়ে যায়, মাথার উপর ছাদ নাই, দিলের মধ্যে শান্তি থাকে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। সবাই একই আওয়াজে, হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে মন। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। মদিনার বাজার দিয়ে নবীজি যাচ্ছেন, নবীজির একটা ওঁট পছন্দ হয়েছে, তো নবী ওঁটের মালিকের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইয়া এই ওঁটটার দাম কত? ওই দামাদামি হলো, নবী সে দামে কিনতে রাজি হলেন, কিন্তু নবীর কাছে তখন অর্থ ছিল না। তখন নবীজি ওনাকে বললেন, আপনি আমাকে ওঁটটা দেন, আমি এখনই গিয়ে আপনার সেই প্রাপ্যটা পাঠিয়ে দিচ্ছি। ওঁটের মালিক ওনাকে ওঁটটা দিয়ে দিলেন। আশেপাশে যারা ওঁটের মালিক ছিল সবাই জিজ্ঞেস করতেছে, এই পাগলা, তুমি কি যাকে উট দিয়েছো তাকে চিনো? বলে যে না। নাম জানো? বলে যে না। পরিচয় জানো? বলে যে না। ঠিকানা জানো? না। তো তুমি যে ওটটা দিয়ে দিলা, উনি যদি ওটার টাকাটা না ফাটায় তখন তো তুমি লসের মধ্যে চলে যাবা। সে ওটের মালিক বলে, এত সুন্দর নুরানি চেহারাওয়ালা কখনো বাটপার হতে পারে না, কখনো চিটার হতে পারে না, কখনো মিথ্যুক হতে পারে না। ওনার চেহারা দেখেই তো আমি উট বিক্রি করার আগে মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি, মনটাই বিক্রি করে দিয়েছি। তোমরা যাই বলো, আমার মন বলে উনি আসবে, টাকাটা পাঠাবে। এই কথা বলতে না বলতে কিছুক্ষণ পরে নবীজির একজন সাহাবা এসে বলছেন, একটু আগে একজন ওট নিয়ে গিয়েছেন কাছ থেকে, ওটের মালিকটাকে একটু দেখতে চাই। উনি বলে যে আমার থেকে, তো উনি বললেন, আমাদের নবী আপনার থেকে ওটটা নিয়ে গিয়েছেন, ধরেন ওটের টাকাটাও দিয়েছেন, আপনাদের খাবার জন্য কিছু খেজুরও হাদিয়া পাঠিয়েছেন। ওই ওটের মালিক বলে, ভাইয়া টাকাটাও রাখেন, খেজুরটাও রাখেন, আগে আমাকে ওনার কাছে নিয়ে যান। আমি উট বিক্রি করি নাই, আমার দিলটাই বিক্রি করে দিয়েছি। ওনার চেহারা মোবারক দেখে আমার মনটাই পাল্টাই গিয়েছে, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে রাজি আছি। সুবহান। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। आशिक बोले लम याति नजीरु कफी नजरिन मिसले तुना शुद्ध पैदा जाना। चित्कार দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীটা কাদের নবী? হয় নাই, সবার আওয়াজ বলেন, ওই নবীটা কাদের নবী? আমাদের কি ভাগ্য সেই নবীর উম্মত হতে পেরেছে। আর একটু জোরে, যে কোনো আলেম ওলামাকে জিজ্ঞেস করেন, আগের যুগে নবী রাসূলের উম্মতরা কোনো পাপ যদি বারবার করত, আল্লাহ আযাব দিয়ে, বলেন আযাব দিয়ে কত মানুষের চেহারা পাল্টাই দিছে আল্লাহ। একটু আওয়াজ দেন না রে ভাই। রূপ পাল্টাই দিছেন শুধু অপরাধ করার কারণে। 3বার ওয়ার্নিং দিছে, শুনে নাই। তাদের চাইতে বেশি গুনাহ আমরা করি, শুনি নাই। কারণ তাদের কাছে ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের কাছে ইন্টারনেট ছিল না, আমাদের ইন্টারনেটের গুনাহ আছে। তাদের কাছে গুগল মামা ছিল না, আমাদের কাছে গুগল মামা আছে। তাদের কাছে স্যাটেলাইট ছিল না, আমাদের কাছে স্যাটেলাইট আছে। তাদের কাছে বাক্স টিভি ছিল না, আমাদের কাছে বাক্স টিভি আছে। তাদের কাছে ডিএসএল লাইন ছিল না, আমাদের কাছে ডিএসএল লাইন আছে। তাদের কাছে MP3 ছিল না, আমাদের কাছে MP3-র ব্যবস্থা আছে। তাদের মধ্যে এরকম কলেজ ভার্সিটির সুযোগ ছিল না, আমাদের মধ্যে সেটা আছে। তাদের মধ্যে এরকম ডেটিং ফেটিং শব্দ ছিল না,
আমাদের মধ্যে